নেসরাবাদ কমপ্লেক্স এখানে আসার পরে আরো বেশি মনটা এখন বেশি ভালো হয়েছে। যে মাদ্রাসা দুই প্রকার, একটা হচ্ছে কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। এনএস কামেল মাদ্রাসাটা হচ্ছে সবথেকে বেস্ট। এমন আরো অনেক হাদি ভাই আছে আমাদের এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। এই কথা যদি বলতে যাই তাহলে আসলে অল্প করে বলা যায় না। তারপরেও আমি যেহেতু অল্প সময় কম, মাদ্রাসার স্টুডেন্টরা কেমন, আমি বেসিক্যালি আমার অডিয়েন্সকে এটা দেখাতে এখানে আসি। যারা আসলে চান যে ভালো কিছু হোক আপনার মাধ্যমে, আসেন একদিন, আপনি আসেন। এমনকি এখানে প্রত্যেকটা সময় মনে হচ্ছে ইউটিলাইজ হচ্ছে আমার কাছে। আমি তখন নামাজ পড়ে উঠতেছি, মনে হচ্ছে আমি যদি প্রত্যেক দিন এইভাবে আমার দিনটাকে ইউটিলাইজ করতাম তাহলে হয়তো বা আমি নেক্সট এক বছরে অনেক বড় জায়গায় পৌঁছে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার জগতের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, ফারহান সাদিক ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং এই নেসরাবাদ কমপ্লেক্স এখানে আসার পরে আরো বেশি মনটা এখন বেশি ভালো আছে। এই যে নেসরাবাদে আসার আসলে মূল উদ্দেশ্য কখন তৈরি হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা? আচ্ছা, প্রথমত আমি তো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত। আমি বিভিন্ন জেলায় জেলায় ব্লগ করি, এন্টারটেইনিং কন্টেন্ট করি, ইউনিভার্সিটি রিলেটেড ভিডিও বানাই। তো আমাদের একটা ভিডিওর সেগমেন্ট আছে, সেটা হচ্ছে হল লাইফ। জি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি হলে, ক্যাডেট কলেজের হলে লাইফটা কেমন। তো সেখান থেকে আমরা দেখলাম আবাসিক যেই সব মাদ্রাসা আছে জি, সেখানে আসলে মাদ্রাসা লাইফটা কেমন। এখন আমি যখন মাদ্রাসা লাইফ নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, একটু প্রশ্ন করলাম বিভিন্ন জায়গায়, আমি একটু পড়াশোনা করতে গেলাম, তখন দেখলাম যে মাদ্রাসা দুই প্রকার, একটা হচ্ছে কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। এখন তাহলে আমরা দুটো লাইফস্টাইল তো দুই রকম। জি, কারণ আমি দেখলাম যে আলিয়া মাদ্রাসার মধ্যে সবথেকে বেস্ট কোনটা, তখন আমি শুনলাম যে এটা হচ্ছে নেসারাবাদ এনএস কামেল মাদ্রাসাটা হচ্ছে সবথেকে বেস্ট। মানে এরা হচ্ছে বোর্ডে ভালো রেজাল্ট করে। তাহলে আমি দেখলাম যে যখন আমি ঝালকাঠি ব্লগ করতে আসবো তখন আমি এখানে এসে থাকবো। আচ্ছা আচ্ছা, এটা আমার 2-3 মাস আগেই প্ল্যান ছিল, কিন্তু কোনো ভাবে এটা জানুয়ারি মাসে এই সময়টাতে আসলে আচ্ছা আচ্ছা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে এইভাবে আসে। আচ্ছা, যদি বলি মাদ্রাসায় প্রবেশ করার সাথে সাথে আপনার আসলে কেমন নিজের ভিতরে ফিলিংস আসছে? আপনি তো বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং হল লাইফ নিয়ে আরো ভিডিও করেছেন। আমি যখন সামনে আসলাম এখানে মাদ্রাসার রাস্তার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, এত বড় মাদ্রাসা দেখে প্রথমে আমি হক্ত হয়ে গেছিলাম। কারণ আমার বাসা তো দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদহ। ওখানে এত বড় বড় মাদ্রাসা নেই, ওখানে সব মাদ্রাসা ছোট ছোট মাদ্রাসা হয়। মাদ্রাসা প্রথমত এত বড়, মানে কি হয় এটা আমি বুঝতে পারতেছি না। এরপরে যখন গেট দিয়ে আমি সন্ধ্যার সময় ঢুকলাম এবং ঢোকার পরে যখন এখানে অ্যাম্বিয়েন্টটাই অন্যরকম। আচ্ছা, এখানে সবার, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সবার ব্যবহার। মানে আমি যদি সত্যি কথা বলি, একদম মানে খোলাখুলি কথা বলি, এটা হচ্ছে ব্যবহার। স্টুডেন্টদের ব্যবহার খুবই ভালো। মানে এখানকার স্টুডেন্টরা যে এত ভালো বিহেভ করতে পারে, এখানে মাদ্রাসায় না আসলে বোঝা যাবে না। আর স্টুডেন্টদের ব্যবহার ভালো হবে না কেন, টিচারদের ব্যবহার, মানে তারা যে এত রেসপেক্ট করতে পারে। একটা টিচার, মানে সাধারণত টিচাররা তো একটু গম্ভীর হয়, মানে তারা অনেক জ্ঞানী হয়, এমন একটা ভাব সাবে থাকে আর। কিন্তু এখানকার প্রত্যেকটা হুজুর, আমি যার সাথে দেখা হয়েছে, তিনি যত বড়ই হোক, তিনি অনেক বড় বড়, তিনি দেখা গেল এক জায়গার পরিচালক, তারপরও তিনি এমন ভাবে সম্মান করতেছে, এমন ভাবে হাত জড়িয়ে ধরতেছে, মানে এটা আসলে মনে ভেতরে থাকবে আমার সবসময় ইনশাআল্লাহ। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, নেসরাবাদ মাদ্রাসা, বাংলাদেশের 64 জেলার ছাত্র এখানে আছে। আপনার সাথে কি ঝিনাইদহের কারোর সাথে দেখা হয়েছে এখানে আসার পরে? এখানে আপনার এলাকা সম্ভবত ঝিনাইদহ। হ্যাঁ, আমার এলাকা ঝিনাইদহ। ঝিনাইদহের এখানে দেখা হয়েছে বলতে আমি তো সবার সাথে ওইভাবে কানেক্ট হইতে পারিনি, কারণ সবার এই যে কি বলে, এখানের যে স্কেডিউল, সকাল থেকে বিকাল কখন হয়ে গেছে আমি এখনো বুঝি নাই। আমি উঠছি সেই ভোরবেলা, 5টা 5:30টায় উঠছি, এবং আপনার কলেই উঠছি আমি। ওঠার পর থেকে এখন বিকাল হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না কখন হলো। এক একটা ইভেন্ট যাচ্ছে, অনেকের সাথে দেখা হয়েছে। এমনকি মানে যে আলাদা করে ঝিনাইদহর জন্য ও আমার সাথে ভালো বিহেভ করবে, আমি প্রথমে যেটা বললাম, সবাই এমন ভাবে আপন করে নিছে যে কে ঝিনাইদহ, কে বরিশাল, আর কে ঝালকাঠি। আমি এটা বুঝতেও পারতেছি না, এবং শুনতেও ইচ্ছা করতেছে না যে তোমার বাসা কোথায়। সবাই এখানে একই রকম। আচ্ছা, আপনি তো এখানে আসার পর আমার সাথে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ ঝালকাঠি এনএস কামিল, প্রত্যেকটাই দেখেছেন। প্রত্যেকটা যদি একটু অল্প করে একটু অনুভূতি শেয়ার করেন। এই কথা যদি বলতে যাই তাহলে আসলে অল্প করে বলা যায় না। তারপরেও আমি যেহেতু অল্প সময় কম, আমরা নুরানি মাদ্রাসায় গেছি শুরু থেকে, যদি শুরু করে ওখানে একদম শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত। এই যে একটা সিস্টেম, যারা শিশু শ্রেণীতে আছে ওরা হাদিস সুরে সুরে হাদিস মুখস্থ করতেছে, যারা 1-এ আছে ওরা হচ্ছে ওই যে কায়দা পড়তেছে, কেউ আমপারা পড়তেছে, 2 এর ওরা কেবল কোরআন শরীফ বা ওই যে 30 পারার ওটা পড়তেছে, 3 এর ওরা কোরআন শরীফ মুখস্থ করতেছে পড়তেছে। এই যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে।
এবার 4, 5, 6 এই যে এই সেগমেন্টটায় আসার পরে সেখানে ওরা ক্লাস করতেছে। আমি যেখানে গিয়েছিলাম ওখানে হচ্ছে একাডেমিক্স, যে একাডেমিক্সটাতে ওরা ক্লাস করতেছে। প্রথমে সকালে পিটি দিয়ে শুরু হচ্ছে, জি যারা আবাসিক তারা তো খেয়েই চলে যাচ্ছে, যারা অনাবাসিক তারা আসতেছে। আসতেছে, হ্যাঁ। এই যে একটা নিয়মতান্ত্রিক ভাবে চলতেছে, 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস। জি এবং ক্লাসের মাঝখানে আজকে যেহেতু বৃহস্পতিবার আমি লাকিলি পেয়েছিলাম হচ্ছে ওটাকে জলসা। জলসা বল। এই জলসাটা খুবই ইউনিক একটা জিনিস। আমি ক্যাডেট কলেজে পড়েছি, তো সেখানেও বৃহস্পতিবারে এই প্রোগ্রামটা হতো, যে বৃহস্পতিবারে 5th পিরিয়ডের পরে আবৃত্তি অনেক রকমের ইভেন্ট হয়, সেটাই আমি দেখলাম। এটার মাধ্যমে যেটা হয়, একটা মানুষের কথা বলার স্কিল বাড়ে, একটা মানুষের ভেতরে জড়তা কেটে যায়, নেতৃত্বের গুণাবলী বিকাশ। সংস্কৃতি চর্চা হচ্ছে। হ্যাঁ, আর হেফজ ওখানে আসছিলাম, আরো আমি গিয়েছিলাম হচ্ছে কওমি মাদ্রাসা। প্রত্যেকটাই খুবই মানে সুন্দরভাবে সাজানো গোছানো, লাইব্রেরি আছে বড় বড়, এবং কওমি মাদ্রাসাটা 5 বছর হয়েছে। এবং আমার যেটা মনে হয় এখানকার হুজুরদের যে দূরদর্শিতা, এখানকার স্টুডেন্টদের মধ্যে যেই স্পৃহা, এটা আর 5-10 বছর যদি সাস্টেইন করতে পারে আল্লাহ দিয়ে, তখন আলিয়া মাদ্রাসাটা যেমন বাংলাদেশের মধ্যে বেস্ট, কওমি মাদ্রাসাটাও এখানে দেখা যাবে যে এটা বেস্ট পর্যায়ে চলে গেছে। আচ্ছা, সমাজে আমাদের এই যে মাদ্রাসা নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে। এই যে মাদ্রাসার পরিবেশ দেখলেন, শৃঙ্খলা দেখলেন, এখানে যে লেখাপড়া কালচার দেখলেন, এটা দেখে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি তো এই যে কালচার, মাদ্রাসার স্টুডেন্টরা কেমন, আমি বেসিক্যালি আমার অডিয়েন্সকে এটা দেখাতে এখানে আসছি। জি জি এইভাবেই আস্তে আস্তে আমিও রিকোয়েস্ট করব অন্যান্য যারা আছেন, যারা আসলে ইনসাফের পক্ষে আছেন, যারা আসলে চান যে ভালো কিছু হোক আপনার মাধ্যমে, আসেন, একদিন আপনি আসেন, এসে আপনি এখানে থাকেন, দেখেন। আপনার ভিডিও বানানো লাগবে, আপনি জাস্ট দেখেন, আপনি আসলে বুঝতে পারবেন যে মাদ্রাসার স্টুডেন্টরা কেমন। আমি আমার কথা শুনে অনেকে ভাবতে পারেন যে এর মানে ওভার এক্সাজারেট করতেছে ভাড়ান, জি জি কিন্তু আসলে আমি এখন একদম র আমার ফিলিংসটা শেয়ার করতেছি। তো যেই বাইরে থেকে যেটা দেখা যায়, দূর থেকে আসলে অনেক কিছু অনেকভাবে মনে করা যায়, অনেকে নিজের যেটা মনে করে আইডিওলজি সেখানে ফিক্স থাকে। কিন্তু কাছ থেকে একটু যদি কেউ মাদ্রাসার স্টুডেন্টদের সাথে 5 মিনিট বসে, তাহলে আমি মনে করি যে তার এই যদি কোনো নেগেটিভ ধারণা থাকে সেটা চলে যাবে। আমাদের এই প্রতিষ্ঠিত করেছেন হযরত কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার একটা আইডিওলজি, একটা দর্শন আছে যে ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতনৈক্য সহ ঐক্য। মানে মানুষের মাঝে মতভেদ থাকবে, কিন্তু মানুষ বিভিন্নভাবে, যেরকমের যদি মুসলমান হয় কলেমার ভিত্তিতে মানুষ ঐক্য হতে পারে। এই যে থিংটা আমাদের ছাত্রদের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। আপনি যে এখানে যে ছাত্রদের যেরকম তোলাবা মুসলিম নিয়ে ভিজিট করলেন, তাদের কাছ থেকে যে আচরণটা পেলেন, তার ভিতর থেকে কি আশা এই দেশের পরবর্তী প্রজন্মের জন্য? মুসলিম আমি এই যে আজকে প্রথম আমি জানলাম, জি যেহেতু আমি রাজনীতি নিয়ে অত বেশি আসলে সচেতন না, আসলে সচেতন হওয়া উচিত, জানা উচিত। এটা কোনো পলিটিক্যাল সংগঠন না, যেটা আমি জানলাম। তারা একটা আইডিওলজি নিয়ে কাজ করতেছে, সবার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে, একটা ইনসাফের বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা তো খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। এবং এই যে এখান থেকেই আসলে নেতৃত্বের গুণাবলী বিকাশ পাচ্ছে, এবং আশা করি এই নেতৃত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই তোলাবাই মুসলিমের হাত ধরে ইনশাআল্লাহ। মানে একদম শেষ পর্যায়ে যেতে চাচ্ছি, নেসার আপনার আসলেন, এখানে পরিবেশ দেখলেন, শৃঙ্খলা দেখলেন, মানে আপনি যদি সমাজের মানুষদেরকে একটা মেসেজ দিতে চান। আমি একটা কথা বলি, এত বেশি জ্ঞান আমি দেবো না, আমি ছোট মানুষ, আমি জাস্ট এটুকু বলবো, আমি একবার বললাম একটু আগে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার টাইমটা গেছে একের পর এক। আমি মানে বসে হয়তো 2 ঘন্টা স্ক্রল করতাম, মানে দেখা গেল যে একটু মানে বাজে সময় নষ্ট করতাম। আজকে আমি কোনো বাজে সময় নষ্ট করতে পারি নাই, কারণ আমি সেই সময়টাই পাইনি। এমনকি এখানে প্রত্যেকটা সময় মনে হচ্ছে ইউটিলাইজ হচ্ছে আমার কাছে। আমি তখন নামাজ পড়ে উঠতেছি, আমার মনে হচ্ছে আমি যদি প্রত্যেক দিন এইভাবে আমার দিনটাকে ইউটিলাইজ করতাম, তাহলে হয়তো বা আমি নেক্সট 1 বছরে অনেক বড় জায়গায় পৌঁছে যেতাম, আমার মনে হচ্ছে আমার। এই সিস্টেমে চলে আরেকটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ক্যাডেট কলেজ। জি, সেম একটা সিস্টেমে, যে তাদের এই যে রুটিন মাফিক জীবন, যেই প্রতিষ্ঠান রুটিন মাফিক চলবে, স্কেডিউল যেই জীবনে থাকবে, সেখান থেকে বড় বড় জায়গায় পৌঁছাবে। আপনি যদি দেখেন এই মাদ্রাসা থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বের হয়েছে, কোন পর্যায়ে গেছে। আমাদের ওসমান হাদি ভাই এই কলেজে ছিল, ওসমান হাদি ভাই তো একটা উদাহরণ। এমন আরো অনেক হাদি ভাই আছে আমাদের এই মাদ্রাসা থেকে বের হয়েছে, এবং আমরা আশা করবো আরো অনেক হাদি বের হবে
এনএস কামিল মাদ্রাসা থেকে, এবং আমি আশা করবো আপনারা আপনাদের স্টুডেন্টকে যদি মাদ্রাসায় দিতে চান, নুরানি থেকে আপনারা স্টার্ট করতে পারেন এনএস কামিল মাদ্রাসায়। জি জি যাদের ঝালকাঠি আছে তারা তো স্টার্ট করতেই পারেন, অন্যান্য জেলা আশেপাশের জেলারাও দিতে পারেন। তো দেখতে পারেন, সার্চ দিয়ে দেখেন, গুগলে এটিআর সার্চ দিয়ে দেখেন, অনেক কিছু পেয়ে যাবেন। যারা আজ ফার্স্ট দেখলেন, এই তো ভালো থাকবেন। আর আমার জন্য অবশ্যই এটিআর এর যারা অডিয়েন্স আছেন, যারা হুজুর আছেন, স্যার আছেন, স্টুডেন্ট আছেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমার পরিবারকে সুস্থ রাখে, এবং আমি সত্যের পথে কাজ করে যেতে পারি, জি। যেটা আমার কাছে সত্য মনে হয়। কখনো আমি যেন উল্টা পাল্টা না হয়ে যাই। এখন যেমন আছি, আল্লাহ যেন আমাকে ঠিক রাস্তায় রাখে। ফারহান সাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, নেসারাবাদ কমপ্লেক্সের যতগুলো এডুকেশন প্রতিষ্ঠান আছে সবগুলো তিনি ঘুরে দেখেছেন, এবং তার যে সোশ্যাল ফলোয়ার্স আছে তাদের কাছে এই যে তিনি এখানে পরিদর্শন করলেন, এখানের যে বাস্তবিক যে অভিজ্ঞতা আছে সেটা তিনি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি ফারহান ভাই। আপনাকে ধন্যবাদ, অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।